السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 25শে সফর 1438 হিজরি মোতাবেক 25শে নভেম্বর 2016 এর মক্কা মুকাররমায় যে খুতবা হয়েছিল, জুমার খুতবা, সেই খুতবার অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। এই দিন খুতবা দিয়েছিলেন ফদিলাতুল শেখ সালেহ বিন মুহাম্মদ আলী তালিব হাফিজাহুল্লাহ তাআলা। শেখ সালেহ বিন মুহাম্মদ এই দিন উনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, মূলত সূরা তাহার আলোকে, অর্থাৎ সূরা তাহা এর আলোকে দায়ীদের গুণাবলী। সূরা তাহার আলোকে দায়ীদের গুণাবলী। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষের জন্য বা আমাদের জন্য হেদায়েত ও সঠিক দিশা দেওয়া এবং এই জন্য কুরআন নাযিল করে আমাদেরকে ধন্য করেছেন, যার আয়াতগুলো সফলতার বার্তা নিয়ে পরিপূর্ণ হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও মনোনীত রাসূল। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রতি এবং তার পরিবারবর্গ, সাহাবী আজমাইনদের উপর বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম এবং রহমত। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন, কারণ এই তাকওয়া, আল্লাহ তাকওয়া অবলম্বন করুন, কারণ এই তাকওয়া সব কিছুকেই শক্তিশালী করে, সুদৃঢ় করে, মনে প্রশান্তি আনে। আল্লাহর পক্ষ থেকে নেমে আসে ধৈর্য ও শান্তির মহা ঔষধ, এনে দেয় দৃঢ় বিশ্বাস। যে কোনো বিপদে সত্যি আপনার অবস্থানকে দৃঢ় করবে, ফসকে যাওয়ার মতো বন্ধ দরজাকে শক্ত করে ধরে রাখবে, ফসকে যাওয়ার মতো কোন অধ্যায়কে আঁকড়ে ধরে রাখতে সহযোগিতা করবে। এই তাকওয়া আপনাকে দেবে যে কোনো বড় মুসিবতে অত্যন্ত সাহস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য মধ্যম পন্থায় কথা বলো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে তারাই হচ্ছে মহা সফল কাম। হে আল্লাহ, আমরা যারা দুর্বল তাদের সাহায্য করো, হক পথে টিকে থাকার তৌফিক দান করো, সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো এবং আমাদেরকে বিশেষভাবে হেফাজত করো। আমাদের প্রতি প্রশান্তি নাযিল করো। যে কোনো মুসিবতে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি তার তৌফিক দান করো। আমরা যেন অন্ধকারের আলোর পথ খুঁজে পাই। আমাদের যে ভ্রষ্টতা রয়েছে, আমরা যে বিপদগামী রয়েছি, আল্লাহ এই বিপদের মধ্যে তুমি আমাদের সরল, সঠিক তথা হেদায়েতের পথ নসিব করো। হে মুসলিম ভাই, একটি মহান সূরা নাযিল হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবী সংখ্যা ছিল খুবই কম, সেই সাহাবীদেরকে নিয়েছিলেন তিনি শিয়াবে আবু তালিব। আমার পক্ষ থেকে একটা ছোট্ট করে বলি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ব্যাপারে খুব দৃঢ়চিত্ত হলেন, তখন বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে, ইভেন শেষ পর্যন্ত আবু তালিবের পক্ষ থেকে, তার চাচা আবু তালিবের পক্ষ থেকেও বলা হলো যে দেখো, সবাই যখন বলছে
তাও তুমি এই দাওয়াত দিয়ে যাবে, সুতরাং আমিও তোমাকে নিষেধ করছি, তুমি এই দাওয়াত থেকে বিরত থাকো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, চাচা, আমি মনে করতাম দুনিয়াতে হয়তো সবাই একদিন আমার বিরোধী হবে, কিন্তু আপনি কখনো বিরোধী হবেন না, আজকে আপনিও আমার বিরোধী হয়ে গেলেন। ঠিক আছে। যখন এই ধরনের কথাই যখন বললেন, তখন আবু তালিবের মনটা গলে গেল এবং তখন উনি ঘোষণা দিলেন যে আমার ভাতিজা মুহাম্মদ আজ থেকে সে তার দিন প্রচার করবে এবং তার কাজ সে করবে, এতে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু পরবর্তীতে তাদেরকে একঘরে করা বা বন্দি করে রাখা হয়েছিল। সামাজিক সুযোগ সুবিধা, তারপরে বাজার ঘাট, কিনা বেচা ইত্যাদি দিক থেকে তাদেরকে সুবিধা বঞ্চিত করেছিল। আর ওই সময় অনেকদিন, প্রায় 3 বছরের মতো সেখানে ছিলেন। এই থাকাটাকে শিয়াবে আবু তালেব বলা হয় এবং অন্য জায়গাতেও আছে এর সম্পর্কে। এই বিষয়ে যদিও খতিব সাহেব কিছু বলেননি, আপনাদের জানানোর জন্য আমি বলতেছি যে সাহাবীরা বলছেন যে আমরা এই সময় যারা ছিলাম তারা কোনো খাবার পেতাম না, এমনকি গাছের পাতা, বনলতা এসবগুলো খেয়ে থাকতাম এবং আমাদের বাথরুমগুলো যেন গরু ছাগলের মতো হতো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদা আনহু। তো সেই সময়ের কথাই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা বিপদে ছিলেন, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় বেশ কয়েকটি সূরা। তার মধ্যে সূরা বানী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা তাহা, আম্বিয়া ইত্যাদি সূরাগুলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বুখারীতে এসেছে হাদিসটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুন্না মিনাল ইতাকিল আওয়াল ওয়া হুন্না মিন তিলাদি। উনি বলছেন যে এই সূরাগুলো, অর্থাৎ এই যে কাহাফ, মারিয়াম, তাহা, আম্বিয়া, এই সূরাগুলো উত্তম সূরা, এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। এবং অর্থাৎ তিনি আগে থেকে এই সূরাগুলো বেশি খেয়াল করতেন, অর্থাৎ অনেক আগের এই সূরাগুলো। তো যেহেতু আজকের এই বিষয়টা অর্থাৎ খতিব সাহেব আলোচনাই করেছেন যে সূরা তাহা সম্পর্কে, তো সূরা তাহা সম্পর্কে উনি বিভিন্ন বিষয় পয়েন্ট আকারে আলোচনা করেছেন। যেমন 1 নম্বরে বলেছেন আসলে সত্যি এই সূরার মধ্যে কিছু না কিছু প্রভাব রয়েছে, অর্থাৎ আসার, আরবিতে যেটাকে বলা হয় এই ধরনের আসার রয়েছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোন ফাতেমার কাছে এই সূরা তাহা, এই সূরা তাহাটা 16 নম্বর পারায় অবস্থান করছে এবং 16 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু হয়েছে এবং এই সূরাটা মক্কায় নাজিল হয়। তো উনি বলছেন যে এই সূরা শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমার কাছে যখন কোরআন শুনেছিলেন এই সূরা তাহাটা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন পরিবর্তন হয়েছিল এবং ইসলামে ঢুকতে অনেক উদ্বুদ্ধ করেছিল, বরং সরাসরি ইসলামে ঢুকে গিয়েছিলেন। তারপরে আরেকটি বিষয় হলো এখানে দাওয়াতি পদ্ধতি যেটা, সেটা এখানে শিক্ষা দেওয়া যায় বা শিক্ষা নেওয়া যায়। এটি হলো, এটা নাজিল হয়েছিল যেহেতু সূরা মক্কায়, আর মক্কায় যেটা দরকার ছিল তা হলো দাওয়াতি কৌশল এবং পদ্ধতি। আর এই সময় এই সূরাটি, আগেই বললাম যে সূরাটি এমন অবস্থায় নাজিল হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহা বিপদে এবং তারা ছিলেন খুবই দুর্বল অবস্থায়। সংখ্যা ছিল অনেক কম, সাহাবী ছিল অনেক, তার সঙ্গী সাথী ছিল অনেক কম। তাদের ধরে ধরে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতো এবং তাদের শাস্তি দেওয়া হতো, তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদেরকে ধরে ধরে বন্ধ করে রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর ইত্যাদি অপবাদ দেওয়া হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক এই মুহূর্তেই এই আয়াত বা এই সূরাটি নাজিল হয় দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন, এটাই হচ্ছে মূল কথা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন, সাহাবীদেরকে নিয়ে যখন মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, যখন খাওয়া নাই, যখন লোক নাই, যখন সঙ্গী নাই, এমন সময় দাওয়াতি পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য বা এর মধ্যে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা নাযিল করলেন। এরপরে
সূরা মুদ্দাসসিরের আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে চাদর বিজড়িত, চাদর জড়িয়ে যে আছো, কুম তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও, ফাআনজির কুম ফাআনজির তুমি মানে ভীতি প্রদর্শন করো, অর্থাৎ দাওয়াতি কাজ করো। আর এদিকে কাফেরদের নেতৃত্ব দানকারী যে দুটি রাষ্ট্র ছিল, রোম এবং পারস্য, তারাও সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে বিভিন্নভাবে সংকটে ফেলে রেখেছিল। অর্থাৎ তাদের কৌশল, তাদের শক্তি অথবা তাদের অর্থ দিয়ে এই ইসলামকে তারা বিভিন্নভাবে পরাস্ত করার চেষ্টা করেছিল সেখান থেকেই। তখন মক্কা, একটু লক্ষ্য করুন যে তখন মক্কা বিজয় হয়নি, বাহির থেকে কোনো মেহমানও আসতে পারত না, কেউ স্বেচ্ছায় ইসলাম ধর্মও গ্রহণ করতে পারত না। আল্লাহু আকবার। ঠিক এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো দাওয়াতি কাজ করুন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না ভবিষ্যতে কি হবে, তিনি জানেন না কিভাবে তার দাওয়াত প্রচার এবং প্রসার করবে, যে দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, অথচ তার সম্প্রদায় তাকে মিথ্যা আরোপ করছে, অথচ তিনি সত্যবাদী। আল্লাহু আকবার। তিনি মহান বিশ্বাসী, তার চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কেউ হতে পারে না। তার পাশে যারা ছিলেন তারাই সাক্ষী দিতেন এর বিষয়ে, অর্থাৎ মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সততার ব্যাপারে তারা সবাই সাক্ষী দিতেন। তিনি একজন মহান ব্যক্তি বা মহান মানুষ ছিলেন, অন্য কোনো মানুষের সাথে স্বাভাবিকভাবে তার তুলনায় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমরা অবশ্যই জানি যে তারা যা বলে তা নিশ্চয়ই তোমাকে কষ্ট দেয়, কিন্তু তারা তো নিশ্চয়ই তোমাকে মানে নিশ্চিত মিথ্যাবাদী বলে না, কিন্তু এমনি মিথ্যাবাদী বলে মুখের ভাষায় তাদের, কিন্তু অন্যায়কারীরা আল্লাহর আয়াতকে অমান্য করেই চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর আমরা অবশ্য জানি যে তারা যা বলে তাতে তোমার বক্ষ, তোমার হৃদয় আলবৎ পীড়িত হয়, অসুস্থ হয়ে যায়, সুতরাং তোমার প্রভুর প্রশংসা দ্বারা মহিমা কীর্তন করো, ফাসাব্বিহ বিহামদি, আর সিজদাকারীদের মধ্যে তার অন্তর্ভুক্ত হও, আর তোমার প্রভুর উপাসনা করো, ইবাদত করো, যে পর্যন্ত নিশ্চিত খবর না আসে, অর্থাৎ ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু অথবা কিয়ামত যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করতেই থাকো। আল্লাহু আকবার। ঠিক এমন অবস্থায় সূরা তাহার আয়াতগুলো নাজিল হয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এবং হাল আতাকা হাদিসু মূসা 1 থেকে 9 আয়াত পর্যন্ত প্রথমে নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কুরআন, আপনার প্রতি কুরআন নাজিল করিনি, এবং কিন্তু তাদের উপদেশের জন্য যারা ভয় করে, এটা তার কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমণ্ডল, সূর্য, নভমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময়, আরশে সমাসীন। নভমণ্ডলে, ভূমণ্ডলে এবং এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং ভূগর্ভে যা আছে তা তারই। যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো, তিনি তো গুপ্ত এবং তার থেকেও গুপ্ত বিষয়বস্তু সম্পর্কেও জানেন। আল্লাহ তিনি, যার কোনো উপাস্য নেই, সব সৌন্দর্য মণ্ডিত এবং সব সুন্দর নামগুলো তারই জন্য প্রযোজ্য। এই সূরায় আল্লাহ স্মরণ করাচ্ছেন মূসা আলাইহিস সালামকে, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে দুনিয়ার অন্যতম দায়ী হিসাবে উপস্থাপন করেছেন, যা মডেল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা বর্ণনা করছেন। আর আমরা জানি যে মূসা আলাইহিস সালাম হলেন 5 জন বিশেষ নবীর, সুউচ্চ মানের নবীর একজন, উলুল আজমি মিনার রাসূল যাদেরকে বলা হয়েছে। এজন্য কেউ কেউ এই সূরার নাম দিয়েছেন, অর্থাৎ পুরো এই সূরা তাহার মধ্যে সবচেয়ে মূসা আলাইহিস সালামের দাওয়াতি পদ্ধতি, দাওয়াতি কাজকর্ম ইত্যাদি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এজন্যই আহলে উলামা অর্থাৎ মুফাসসিরিন করেন অনেকেই এই সূরার নামই দিয়েছেন সূরা কালিম। সূরা কালিম মানে আল্লাহর সাথে কথোপকথনের সূরা। এটা বনী ইসরাঈলের অনেকেই অনেক কষ্ট দিয়েছে, বিভিন্ন বিপদের সম্মুখীন করেছে, অনেক বিপদ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে জানিয়ে দিচ্ছেন। তিনি অনেক কষ্ট করেছেন, তারপরও তিনি দাওয়াত দিয়ে গেছেন।
পিছপা হননি। হে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে শিক্ষা নাও, তোমার পূর্বে তারা কিভাবে আমার নির্দেশ পালন করেছে, শুধুমাত্র আমার মহাব্বতে, আমাকে ভালোবাসার জন্য, আমার দ্বীনকে, আমার তাওহীদকে তারা প্রচার করেছে। এই সূরায় বিশেষভাবে দুটি ঘটনার কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো মুসা আলাইহিস সালাম, যিনি ছিলেন উচ্চমানের রাসূলদের একজন, এবং তাকে উল্লেখ করেছেন দাওয়াতি মডেল হিসাবে। ফাসবির কামা সাবারা উল আজমি মিনার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পর্কে বলেছেন, ধৈর্য ধারণ করো, যেমন পূর্বের উঁচুমানের রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম সম্পর্কে, যিনি আমাদের সবারই, অর্থাৎ আদম সন্তানের পিতা। তারপরে হচ্ছে যিনি তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, যাকে ফেরেশতারা সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসি ওয়া লাম নাজিদ লাহু আযমা ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা। আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলেই গেছিল যে, এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, সে অমান্য করলো। আল্লাহ এই দুজন রাসূলকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন, আদম এবং মুসা আলাইহিস সালামকে। আদম এবং মুসা আলাইহিস সালামকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। আসলে এই সূরায় দাওয়াতি কৌশল এবং দায়ীদের গুণাবলী সম্পর্কেই মূলত উল্লেখ করেছেন। একে একে উনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি তোমাকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে এখানে উল্লেখ করছেন যে আমি আপনাকে মনোনীত করেছি, সুতরাং আপনার উপর যে ওহী করা হয় আপনি তা মনোযোগ দিয়ে শুনুন। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, অর্থাৎ আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং অর্থাৎ আমি আছি, ফা'বুদনি, সুতরাং আমার কেবল ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার জন্য তোমরা সালাত আদায় করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে এই আয়াত এবং এই সূরার শুরুতে দুইটা জিনিস, অর্থাৎ দায়ীদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে দুইটা জিনিস আমরা এখানে স্পষ্ট পেলাম। তা হলো দাওয়াতি কাজ হতে হবে অবশ্যই তাওহীদের, এবং দাওয়াতের মধ্যে থাকতে হবে সালাতের দাওয়াত। অবশ্যই তাওহীদের প্রথমে দাওয়াত দিতে হবে, এবং এই দাওয়াতের মধ্যে যেন সালাতেরও দাওয়াত থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ ফা'বুদনি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, একমাত্র আমার ইবাদত করতে হবে, মানে হচ্ছে তাওহীদ, এবং আকিমিস সালাতা লিযিকরি, সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাই এক নম্বর কথা হলো যে প্রত্যেকটা দাওয়াতের মধ্যে একটি অধ্যায় থাকবে, তা হলো সালাত এবং তাওহীদ এবং সালাত। কারণ এটি হচ্ছে নবুয়তি পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি আদ'উ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন, ইহাই আমার পথ, এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে। ওয়া সুবহানাল্লাহ, পবিত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং ঘোষণা করছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে দাওয়াতি কাজ করতে গেলে শিরকে পরিহার করে এবং তাওহীদকে আঁকড়ে ধরেই আমাদেরকে সামনে আগাতে হবে। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দুই নম্বর হচ্ছে যে নিশ্চয় দাওয়াত এবং দায়ীদের যে কৌশল, তা আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহর পক্ষ থেকেই দাওয়াত পদ্ধতি এবং দায়ীদের কৌশল, এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। আর যখনই এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে দাওয়াতি কাজের জন্য সর্বদাই দায়ীদেরকে, যে যখন যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এবং এই কৌশলগুলো আল্লাহ শিখিয়ে দেন, তাহলে সুতরাং এটা হবে নিশ্চিত একটি দলিল এবং স্পষ্ট ব্যাখ্যা, অর্থাৎ অব্যর্থ যুক্তি। এইটা নিয়ে যদি আমি মানুষের দরবারে যাই, মানুষের কাছে যাই দাওয়াতি কাজের জন্য, তাহলে ইনশাআল্লাহ কেউ পরাস্ত করতে পারবে না। তাই এখানে অনেক কথাই বলেছেন
যে যদি আমরা এমন করি তাহলে আমাদের দাওয়াতের পথ সুপ্রশস্ত হবে, আমাদের সকল বন্ধ দরজা খুলে যাবে, আমাদের মানসিক এবং শারীরিক যে অসুস্থতা আছে তা দাওয়াতের মাধ্যমে দূরীভূত হবে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে সহযোগিতাও করবেন, যা বাতিলরা বিভিন্ন দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি এরকম হয় তাহলে কি কি করবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি সহযোগিতা করেন, অদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখফুজ বাইযা মিন গায়রি সুইন আয়াতান উখরা, তুমি তোমার হাতকে বগলে রাখো, যখন বের করবে তখন তা বেরিয়ে আসবে একটা নির্মল এবং উজ্জ্বল হয়ে এক নিদর্শন রূপে, এবং মিন গায়রি সুইন, কোনো দোষ ছাড়া, আয়াতান উখরা, একটি অন্য ধরনের নিদর্শন বেরিয়ে আসবে। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, এটা আল্লাহর পক্ষ থেকে এটা এসেছিল। 3 নম্বর, দাওয়াতি কাজের জন্য প্রশস্ত মন থাকতে হবে। দায়ীদের প্রশস্ত মন থাকতে হবে। মনে রাখার প্রয়োজন যে আপনার কথাই হতে পারে অনেক সুন্দর কথা, এটা আপনার কথা হতে পারে মানে অস্ত্রের চেয়েও শক্তিশালী, অথবা আপনার জিহ্বায় থাকতে পারে একটি লেখনীর চেয়ে শক্তিশালী অধ্যায়। আপনার কথা হতে পারে কলমের মতো শক্তিশালী। শুনুন আল্লাহর বাণী, আল্লাহ কি বলছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল মুসা আলাইহিস সালামই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন এই বলে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। অর্থাৎ অনেক বড় দোয়া এখানে। তো উনি বলছেন যে হে আমার প্রতিপালক, তুমি আমার বক্ষকে প্রশস্ত করো, তুমি আমার মনকে প্রশস্ত করো, সকল বিষয়কে তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বা থেকে সকল জড়তা তুমি দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথাকে বুঝতে পারে। এবং তারা আরো বলেছিল, মুসা আলাইহিস সালাম আরো বলেছিলেন যে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, তুমি আমার পরিবার থেকে একজন মানে ওয়াজির নিয়োগ করো, অর্থাৎ সহযোগী নিয়োগ করো, হারুনা আখি, আমার ভাই হারুনকে, অশদুদ বিহি আজরি, এবং তাকে দিয়ে শক্তিশালী করো, অশরিকুফি, আমরা আমার বিষয়ে সে আমার সাথে অংশগ্রহণ করবে। আর আমরা কেন করবে? যেন এর মাধ্যমে আমরা তোমার প্রশংসা এবং তোমার তাসবিহ পাঠ করতে পারি, তোমাকে অনেক বেশি বেশি স্মরণ করতে পারি। অবশ্যই তুমি হলে দ্রষ্টা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেছিলেন যে আমি মুসা যা আমার কাছে চেয়েছে আমি সবই দিয়েছি, তার মুখের জড়তা দূর করার জন্য শক্তি দিয়েছি, তার ভাই হারুনকে নবী করে তাকে সঙ্গী করে দিয়েছি। তাই আল্লাহ বলছেন যে আমি তাকে সহযোগিতা করেছি এবং তাকে সবকিছু দিয়েছি যা সে চেয়েছিল। সুতরাং আমাদের মনকে প্রশস্ত করতে হবে, আমাদের মনকে প্রশস্ত করতে হবে। মনকে প্রশস্ত করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য বিশেষভাবে নেমে আসবে। সম্মানিত সুধী মণ্ডলী এবং আমার উপস্থিত ভাই ও বোনেরা, 4 নম্বর হচ্ছে নরম ভাষায় কথা বলতে হবে। দায়ীদের মনে রাখতে হবে দাওয়াতের মূলনীতিই হচ্ছে কথা হবে অত্যন্ত নরম, সাথে থাকবে আপনার নিজস্ব নম্রতা, অথবা কোনো সময় যদি দুর্বলতাও প্রয়োজন হয় তাও আপনি সেটা প্রদর্শন করবেন। যদিও ব্যক্তিরা মানে কঠিন হয়, অর্থাৎ আপনি যাদেরকে মাদউ যদি কঠিন হয়, যাদেরকে দাওয়াত দিবেন তারা যদি কঠিন হৃদয়ের হয়, একটু লক্ষ্য করেন। আমি নিজের পক্ষ থেকে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছিলেন সেটা হলো কোথায়? মক্কা। এবং এখনো বলা হয় যে দুনিয়াতে সবথেকে কঠোর মনের মানুষ হলো মক্কার মানুষেরা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার দাওয়াত প্রচার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযহাবু আনতা আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাযিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি এবং তোমার ভাই যাও, তুমি তোমার খবরদার আমার জিকিরকে খবরদার ভুলে যেও না, অর্থাৎ আমার জিকিরের কথা মনে রেখো, আমাকে স্মরণ রেখো। তোমরা দুইজনে ফিরআউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, এবং তাকে বলো নরম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। আল্লাহু আকবার। এখানে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ উনি অনেক চমৎকার কথা বলেছেন যে এই যে এখানে কুলা লাহু কাওলাল লাযিনা,
কুলা লাহু কওলাল লাইয়িনা, এখানে পাঠালেন কার কাছে? ইন্নাহু তাগা, মানে সে মহাসীমা লঙ্ঘনকারী, এবং সে হলো মানে আনা রাব্বুকুমুল আ'লা, এবং সে হলো বড় ক্ষুধাদ্রোহী। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইয়িনা, তার কাছে নরম কথা বলো। এতে করে কি হয়? লাআল্লাহু ইয়াতাযাক্কার, হয়তোবা তার উপর তোমাদের উপদেশ গ্রহণ করতে পারে অথবা ভয়ও পেতে পারে। আল্লাহু আকবার, অত্যন্ত সুন্দর কথা। কিন্তু দেখেন নরম কথাটা তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিলেন। অনেক সালেহিনও এই বিষয়ে কথা বলেছেন যে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই কথাটা নরম কথা বলার জন্য, দাওয়াতি কাজ প্রচার করা বলার জন্য নয়, শুধু নরম কথা বলার জন্য। কাকে বলছেন? সালফি সালেহিন বলতেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে শিক্ষা দিচ্ছেন, যে এটা সাধারণ মানুষকে নয়, দুইজন নবীকে শিক্ষা দিচ্ছেন যে নরম ভাষায় কথা বলার জন্য। আল্লাহু আকবার। সুতরাং আমাদের নবীকেও এই বিষয়টা জানিয়ে দিলেন যে আগের নবীদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল নরম ভাষায় কথা বলার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাযু মিন হাওলিকা ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহর রহমতেই আপনি নরম দিলের হয়েছেন, নরম মনের হয়েছেন। যদি আপনি কঠিন হন তাহলে আপনার আশেপাশে যারা লোক আছে তারা আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে, আপনি তাদেরকে পাবেন না। সুতরাং তাদেরকে আপনি ক্ষমা করুন এবং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, এবং তাদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করুন, অথবা আপনার যে পরিষদ আছে পরিষদে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি আলোচনা পেশ করুন, পরামর্শ গ্রহণ করুন। আর যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন তাহলে সেটা করবেন খুব শক্তিশালী, খুব শক্ত মন নিয়ে, দৃঢ় মন নিয়ে, আর আল্লাহর উপর ভরসা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে নাজিল করেন। এরপরে নাজিল হয় সূরা কাফিরুন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ইত্যাদি সূরাটা নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, এটা হলো 4 নম্বর। এবং 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ এর মধ্যে যে দায়ীদের গুণাবলী উল্লেখ করা হয়েছে সেটা হলো দাওয়াত হতে হবে এক দাওয়াত, এক রকম একমুখী দাওয়াত হবে, দুই রকম দাওয়াত নয়, দুইজন মানুষের পক্ষ থেকে দাওয়াত নয়। দাওয়াতের পক্ষ অর্থাৎ যিনি হবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা যার পথে দাওয়াত দিব সে পথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ। কারণ আমাদের সবারই কিতাব হলো একটি, নবীও একজন, উদ্দেশ্য আমাদের সবারই এক। যদি আমরা এমনটা না করি তাহলে বাতিলরা যে কোনো সুযোগ আমাদের কাছ থেকে গ্রহণ করবে। আল্লাহ বলছেন ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা ওয়া ক্বাদ আফলাহাল ইয়াওমা মান ইসতালা, তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো, তারপর সারিবদ্ধ হয়ে আসো, আর যেটাই হবে সেই হবে সফলকাম। এখানে একটা বিষয় দেখেন যে দাওয়াত হতে হবে এক রকমের। একই সাথে দুইজন নবী ছিলেন, অনেক ঘটনায় আছে, কিন্তু এই সূরার মধ্যে যেটা উল্লেখ আছে যে মুসা এবং হারুন আলাইহিস সালাম, এবং সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেওছেন যে দেখেন যে মুসা আলাইহিস সালাম যখন অনুপস্থিত থাকলেন, মুসার অনুপস্থিতিতে হারুন আলাইহিস সালাম উনি দায়িত্ব গ্রহণ করলেন। যখন সমাজের বিভিন্ন চলমান বিবাদ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অধ্যায় যেটা হয়েছিল তার মীমাংসা করার উনি যথাসাধ্য চেষ্টাও করেছিলেন। তো প্রথমে মুসা হারুনকে এটা করেছিলেন, কিন্তু যখন মুসা আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসলেন, অর্থাৎ আপনারা জানেন, যদি উনি বলেননি খতিব সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন এর মিসাক যেটা ছিল তুর পাহাড়ে যেটা গিয়ে যাওয়ার ঘটনা ছিল, সেই কাহিনীটা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন এবং সেটা নূরের তাজাল্লি এসে পাহাড়কে পুরার মতো করে দিয়েছিলেন, যে কাহিনীটা যেখানে 30 দিনের জন্য গিয়ে 40 দিন পর্যন্ত ছিলেন। তো এখানে দায়িত্ব দিয়ে গেছিলেন হারুন আলাইহিস সালামকে। তো ওখান থেকে ফিরে এসে উনি দোষারোপ করলেন কাকে? হারুনকে দোষারোপ করলেন। তো হারুনকে দোষারোপ করার পরে যখনই বললেন যে দেখো তুমি আমার সম্পর্কে যেটা বলছিলে আসলে এটা ঠিক নয়, এত এক কথা অনেক ওজোর পেশ করলেন, তখনই এটা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম নিজেই ওজোর পেশ করলেন, হায় হায় এটা কি হলো, এটা কেমন হলো।
তো ওই হারুন আলাইহিস সালাম উনি ওনার ঘটনা এভাবে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়ালাকাদ ক্বালা হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফাতিনতুম বিহি ওয়া ইন্না রাব্বাকুমুর রহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। হারুন আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, তোমরা কি ধরনের ফিতনা সৃষ্টি করেছো, অথচ তোমাদের প্রতিপালক তোমাদের রহমান হলেন একজন আল্লাহ। ফাত্তাবিউনি, সুতরাং তোমরা আমার অনুসরণ করো, ওয়া আতিউ আমরি, এবং আমার যে নির্দেশনা আছে সেই নির্দেশকে তোমরা ইয়া করো। অর্থাৎ তারা এই যে বাছুর পূজা করেছিল এটা মূলত বলতে চেয়েছেন, যদিও পরে উনি উল্লেখ করেছেন খতিব সাহেব। এবং উনি এটা আরো বলেছিলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন ওনাকে দোষারোপ করছিল তখন উনি এইভাবে কথাটা বলছিলেন যে ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। তো হারুন আলাইহিস সালামকে যখন আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, তো যখন এসে মুসা আলাইহিস সালাম তাকে দোষারোপ করলেন, এবং আপনারা জানেন যে ওনার দাড়ি ধরেছিল এবং তার মাথা ধরেছিল বা ইত্যাদি ইত্যাদি, যে তুমি এইসব করেছো, তোমার কারণে এসব হয়েছে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তার দায়িত্ব ঠিকভাবে পালন করনি। তো তখন উনি বলছেন যে দেখো ভাই, অর্থাৎ মুসাকে বলছেন হারুন, দেখো ভাই, আমি তো ভয় করছিলাম যে এটা হয়তোবা বনী ইসরাঈলদের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমাদের এখানে সাবজেক্টটাকে সেটা হলো একরকম হতে হবে, একরকম হতে হবে। উনি ভিন্ন কোনো দাওয়াত দেননি, হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দাওয়াতই দিয়ে যাচ্ছিলেন, ওই কথাগুলোই বলছিলেন। কিন্তু উনি ভয় পাচ্ছিলেন মাঝখানে যে আমার এই কথার কারণে হয়তোবা দুইজন পৃথক হয়ে যেতে পারি, অথবা বনী ইসরাঈলদের মধ্যে কোনো পৃথকই আসতে পারে। এই জন্যই উনি বলছেন ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, তুমি হয়তো এসে আমাকে বলবে যে হাই হাই এটা কি করছো, তুমি বনী ইসরাঈলদের মধ্যে পৃথক করে ফেলেছো, ভেঙে ফেলেছো। ওয়ালাম তারকুব কওলি, আমার কথা কি একটুকু স্মরণ করনি, এই কথা তুমি বলবে মুসা, তাই আমি এমনটা করেছি। অথবা তাদের প্রাথমিকভাবে আমি মেনে নেওয়ার তার কোনো বুদ্ধি ছিল না। সুতরাং দেখেন তাদের দাওয়াত একই ছিল, তাদের দাওয়াতের মধ্যে কোনো পৃথক অধ্যায় আসেনি। মুসা আলাইহিস সালামের দাওয়াতই হারুন আলাইহিস সালাম দিয়েছিলেন। তো 6 নম্বর গুণাবলী হিসাবে উনি যেটা উল্লেখ করেছেন এবং সূরার আলোকেই, যে কাউকে ভয় করা যাবে না, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। মনে রাখতে হবে আল্লাহ তাদের সহযোগিতায় আছেন। যেমন মুসা এবং হারুন আলাইহিস সালাম যখন বললেন রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা, তারা দুইজন যখন বললেন হে আমাদের প্রতিপালক, আমরা ভয় করছি তারা আমাদের উপর জুলুম করবে অথবা সীমালঙ্ঘন করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা খবরদার ভয় করো না, তোমরা কেউ ভয় করো না, কেননা আমি স্বয়ং তোমাদের সাথে আছি, আমি তোমাদের কথা শুনছি এবং তোমাদেরকে দেখছি। আল্লাহু আকবার। তো এবং মুসা আলাইহিস সালাম যেহেতু ভয় করার কথা এখানে এসেছে, মুসা আলাইহিস সালামকে ভয় করার কথা আরো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তা হলো যখন জাদুকরেরা যখন বলেছিল এরকম যে বারাকু ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, মুসা আলাইহিস সালাম যখন বললেন, এটা মূলত উনি ভয় পেয়ে গেছিলেন, ভয় পাওয়ার কারণে উনি বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে তোমরাই আগে নিক্ষেপ করো। ওই যে জাদুকরদের কাহিনী, জাদুকরেরা যখন এক জায়গাতে হয়ে দড়ি রশি বা ইত্যাদি লাঠি অনেকগুলো এক জায়গাতে করে এগুলোকে সাপ বানিয়ে ফেলবে, তো এমন ভয় করছিলেন, আশঙ্কা করছিলেন কি হয় না হয়। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে বরঞ্চ তোমরাই এটাকে নিক্ষেপ করো। তাদের জাদুর যে প্রভাব ছিল, তার হঠাৎ মনে হলো যে এই রশিগুলো যেন ছোটাছুটি করছে, অর্থাৎ সেগুলো সাপ হয়ে গেছে, স্পষ্ট সাপ হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়েছিলেন, ভয় অনুভব করলেন এবং ভয় পেলেন আর কি। তখন আল্লাহ বললেন ভয় করো না, ভয় করো না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি হলে বিজয়ী। আল্লাহু আকবার। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলাহু সাহিরু হাইসু আতা, তোমার ডান হাতে যা আছে তা তুমি ছেড়ে দাও, নিক্ষেপ করো। এটা মানে যা কিছু তারা করেছে, অর্থাৎ যে সাপগুলো তারা আবিষ্কার করেছে এক গ্রাসে সবগুলো গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুর কৌশল মাত্র, অন্য কিছুই নাই। জাদুকর যেখানে অথবা যে অবস্থানেই থাকুক না কেন, তারা কখনোই সফল হবে না। সুবহানাল্লাহ।
সুতরাং দায়রা কি পেলেন? দায়রা পেলেন কোথাও কোনো অবস্থাতে ভয় করা যাবে না। মুসা আলাইহিস সালাম এমন একটা অবস্থায় ভয় করেননি, অথবা ভয় পেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বলে দিলেন, খবরদার কোনো ভয় পেও না, তোমার হাতে যা আছে সেটাতেই তুমি মোকাবেলা করো। এবং মুসা আলাইহিস সালামকে আরো ভয় না করার জন্য এই সূরার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবসাল্লা লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা। রাত্রিবেলায় তুমি তোমার এই বান্দাদেরকে, অর্থাৎ আমার বান্দাদেরকে নিয়ে চলে যাও এবং ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি, এবং সাগরের মধ্যে তুমি নিক্ষেপ করো। নিক্ষেপ করলে সেখানে শুকনো পথ আবিষ্কার হবে, সেই পথ তুমি ব্যবহার করো, এবং তুমি খবরদার ভয় পেও না যে তারা তোমাকে ধরে ফেলবে অথবা তোমরা এই পানির মধ্যে ডুবে যাবে। আল্লাহু আকবার। তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মুসা। তাই কোন মুমিন ব্যক্তি দুনিয়া বা আখিরাতে ব্যাপারে কোনো বিষয় ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। অর্থাৎ যে সৎ আমল করে সেই হলো মুমিন। আর যে মুমিন সে কখনো ভয় করে না, সে কখনো জুলুম নেমে আসবে অথবা কোনো কষ্ট নেমে আসবে, জুলুম অথবা কষ্ট কোনোটারই ভয় করে না, কোনোটারই ভয় করে না। ক্ষতিই হোক অথবা কষ্টই হোক বা জুলুমই হোক, কোনো কিছুর ভয় করে না। এটাই হচ্ছে মুমিনদের বা দায়ীদের অন্যতম একটি গুণাবলী। এবং 7 নম্বর গুণাবলী হচ্ছে যে দায়ীরা কখনো পথ থেকে বিচলিত হবে না অথবা পিছপা হবে না। বলা যায় যে ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। তারা তাদের কাজ সামনের দিকে সামনের দিকে যাবে। কোনো ধরনের ফিতনার আশঙ্কা হবে এমন ভয় যেন তারা না পায়। যে কোনো দুনিয়াবী বিপদ আসলে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করলে বোঝা যাবে যে তিনি কিভাবে কি পরিস্থিতিতে দাওয়াতি কাজ করেছেন, কার সামনে কাজ করেছেন। আল্লাহু আকবার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে আমরা যদি মুসা আলাইহিস সালামের দিকেই তাকাই তাহলে বুঝতে পারবো যে মুসা আলাইহিস সালাম কি পরিস্থিতিতে দাওয়াতি কাজ করেছিলেন। সুতরাং কখনো কোনো সময় পিছু পা হওয়া যাবে না। বেশ অনেক অনেক কোরআনের আয়াত উনি বলেছেন, আমি শুধু অনুবাদ করব যে ক্বালা আমানতু লাহু ক্বাবলা আন আ'যানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুম আস-সিহরা ফালাউ কাত্তা'না আইদিয়াকুম। অর্থাৎ মুসা আলাইহিস সালাম কি অবস্থায় বিচলিত হননি, উনি পিছিয়েও আসেননি, উনি ফিরেও আসেননি, এবং যে কোনো আশঙ্কা আসুক না কেন উনি আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে গেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা উল্লেখ করে বলছেন যে ফিরআউন যখন বলল, অর্থাৎ ওই যে যখন জাদুকরেরা, আমাকে একটু ঘটনা তো বলতেই হবে, যে জাদুকরেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে যখন মেনে নিল, তখন ফিরআউন কি বলেছিল যে আমার অনুমতি দানের পূর্বেই, অর্থাৎ আমার অনুমতি ছাড়াই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে, অতএব আমি অবশ্যই তোমাদের হাত পা পিছন দিক থেকে কেটে ফেলবো, এবং আমি তোমাদের খেজুর বৃক্ষ, অর্থাৎ যেটা গাছের যে মূল কাণ্ড, যেটা এই মূল ইয়ার সাথে, অর্থাৎ খেজুর গাছের যে মূল আছে সেই মূলে চড়িয়ে তোমাদেরকে শুলে চড়াবো। আল্লাহু আকবার। এবং তোমাদের নিশ্চিত রূপেই অবশ্যই জানতে পারবে আমার মধ্যেকার আযাব কঠোরতর ও অধিকক্ষণ স্থায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তখন জাদুকরেরা বলল, আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব তুমি যা ইচ্ছা করতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো শুধু এই পার্থিব জীবনে যা করার করবে, কিছুই করতে পারবে না তুমি আমাদেরকে। কি বা করবে? হত্যা করবে, মেরে ফেলবে, হাত পা কাটবে, এই তো করবে, আর কিছুই করতে পারবে না। আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা যেন উনি ক্ষমা করে দেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, সুন্দর একজন ব্যক্তির কথা আছে, সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, নিশ্চয় যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং তাদের জন্য রয়েছে জাহান্নাম, সেখানে তারা মরবেও না এবং বাঁচবেও না। আল্লাহ বলছেন, যারা তার কাছে আসে এমন ইমানদার হয়ে যা সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা এবং মর্যাদা। সেটা কি? বসবাসের জন্য এমন বাগান বিশিষ্ট রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে, যা তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, আর এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয়। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই বিষয়ে অর্থাৎ আয়াতের তাফসীরে অনেক কথা বলেছেন। তো এই আয়াত থেকে যেটা বোঝা যায় যে অর্থাৎ আমরা আয়াতের অনুবাদ শুনে তো বুঝতে পারলাম যে এই জাদুকরেরা তারা দিনের প্রথম প্রহরে, দিনের প্রথম দিকে ছিল জাদুকর, আর দিনের শেষে হলো এই জাদুকরেরাই শহীদ, আল্লাহর কাছে মহা মর্যাদা প্রাপ্ত শহীদে রূপান্তরিত হলো। আল্লাহু আকবার। আর তারা বনী ইসরাইলের এই যে ধরনের ফিতনা ছিল, ফিতনা থেকে তারা মুক্তি পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বনী ইসরাঈল قد أنجيناكم من عدوكم ووعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى। হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি। তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি, এবং তোমাদের কাছে আছে মান্না এবং সালওয়া, অর্থাৎ যেটা আমি তোমাদের কাছে নাজিল করেছি। আমার দেওয়া পবিত্র বস্তুগুলো সেখান থেকে তোমরা খাও, এবং অবশ্যই সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার রাগ বা ক্রোধ নেমে আসবে, এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার রাগ ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল, অর্থাৎ আমি তাকে অবশ্যই ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এরপর মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে যে ফিতনা এসেছিল তা হচ্ছে বাছুর পূজা করা, অর্থাৎ পূর্বের আলোচনায় কিছু ফুটে উঠেছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের ফিতনার মধ্যে এই ফিতনাটা বড় ফিতনা হিসাবে আসে, এবং যখন উনি নবুয়তি কাজ করছেন, যখন তার উম্মত হয়েছে, যখন অনেকে অনুসরণ করেছে, তখন এরপরে এই জিনিসটা শুরু হয়, বাছুর পূজা। কিন্তু একজন নবী হওয়ার পরেও আমি প্রথমে এই যে পয়েন্টটা বলেছিলাম, এই পয়েন্টটা কি, যে সবসময় বিচলিত হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। যদি কোনো ধরনের দুর্ঘটনা অথবা ঘটনা যদি ঘটে যায়, তাহলে এর জন্য কিছুই হওয়া যাবে না। একজন নবীর সাহাবীরা এটা কিভাবে করতে পারে যে বাছুর পূজা? কিন্তু তারপরেও মুসা আলাইহিস সালাম উনি আশ্চর্য হননি, অথবা উনি বিচলিত হননি যে হায় হায় একই কথা আমার উম্মত এটা করছে। উনি বিচলিত হয়ে অন্য কোনো পথ অবলম্বন করেননি, বরং উনি সেখান থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় উনি সেটাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। এইভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করেছি, আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ। আল্লাহু আকবার। ইসরা, যে থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই ইয়ার থেকে যেন কে মুখ ফিরিয়ে না নেয়, অর্থাৎ এই যে দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ যেন ফিরে না আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তাআলাল্লাহু মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউসলা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, এবং এতে নানাভাবে সতর্ক বাণী ব্যক্ত করেছি, যাতে তারা
আল্লাহ ভীত হয় অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রন্থকে অর্থাৎ কোরআন গ্রহণ করতে বা গ্রহণ করার ব্যাপারে তাড়াহুড়া করবেন অর্থাৎ করতেন। অর্থাৎ আপনি তো করতেন, অর্থাৎ তাড়াহুড়া করতেন, এবং তখনই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন ওয়াহয়ুহু, অর্থাৎ আয়াতুল্লাহ ইলাইকা ওয়াহয়ুহু, তার উপর ওহী নাযিল হলো যে আপনি বলুন রব্বি জিদনি ইলমা, হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহু আকবার। অর্থাৎ ওই কাহিনীটাই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাড়াহুড়া করার দরকার নেই, তুমি এইটা পড়ো, অর্থাৎ রব্বি জিদনি ইলমা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলম বৃদ্ধির জন্য উনি বিভিন্ন দোয়া করতেন। সুতরাং দায়ীদের এটাও একটি গুণাবলী যে দোয়া করা যায় জ্ঞান বৃদ্ধির জন্য। যদি আমরা দোয়া করি, কিন্তু দায়ীরা যখন দাওয়াতি কাজ করবে তখন তারা দোয়া করতে পারে। এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আনফি'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি বিমা ইয়ানফা'নি ওয়া জিদনি ইলমা। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো, যে জ্ঞান দিয়েছো, তাতে তুমি উপকার দাও, অর্থাৎ যেন উপকার হয়, এবং ওই ধরনের বিষয়গুলো আমাকে শিক্ষা দাও যার মধ্যে উপকার রয়েছে, এবং তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করো। উনি প্রথম খুতবা এটা বলেই শেষ করেন। দ্বিতীয় খুতবাটি হতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, আবারও বিশেষভাবে প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিনকে। এইভাবে বলেন, হে আল্লাহ, তুমি আমাদের হিদায়াতের পথে পরিচালিত করেছো, সত্য দেখার জন্য চক্ষু দিয়েছো, শোনার জন্য আমাদের কান দিয়েছো, এবং আমাদের পথকে বা আমাদের পাকে সুদৃঢ় করার জন্য তুমি আমাদের সুন্দর চিন্তা বা সুন্দর শক্তি দিয়েছো, এবং আমাদের হেদায়েত করার জন্য, আমাদের হেদায়েতের পথে পরিচালিত করার জন্য তুমি নবীদেরকে পাঠিয়ে দিয়েছো। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর বান্দা এবং রাসূল। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো শুনলেন সূরা তহার, অর্থাৎ সূরা তহাতে দায়ীদের যে গুণাবলী উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলোর কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। তবে একটা বিষয় দেখেন যে সূরার প্রথম এবং শেষে, বা শেষ এবং প্রথমের যে আয়াতগুলো, তা যেন পরস্পরের সাথে জড়িত, অর্থাৎ একে অন্যের সাথে গাঁথা। দেখেন, বিশেষ করে সূরার প্রথম দিকে যে কথাগুলো বলা হয়েছিল যে ওয়াকিমিস সালাতা লিযিকরি ফা'বুদনি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত আদায় করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, তাওহীদের দাওয়াত দাও, এবং শেষের দিকে যেন এই ধরনের কথাগুলোই এসেছে। এই সূরার শেষে কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিক লাকানা লিযামান ওয়া আজালুম মুসাম্মা। আল্লাহ বলছেন, আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। এটা কি এদের সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয় এতে বুদ্ধিমানের জন্য নিদর্শনাবলী রয়েছে। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ওসিয়ত বা গুণাবলী এখানের মধ্যে আমরা পাই বা উল্লেখ করা যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা
قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। সুতরাং বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করুন। সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিনের বেলায়। অবশ্যই তাতে আপনি সন্তুষ্ট হবেনই। এই আয়াতের মধ্যেগুলোতেও সালাত, তারপরে হচ্ছে জিকির, আজকার বা ধৈর্য ধারণের কথা উল্লেখ করা হয়েছে। সম্মানিত মুসলিম ভাই, দাওয়াত এবং জিহাদের অন্যতম মূলনীতি হলো সালাত এবং ধৈর্যের সাথে এগুলো করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি দেবেন না। আপনার পালনকর্তার দেওয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। সুবহানাল্লাহ, অনেক স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাই বলছেন যে খবরদার অন্যের দিকে অথবা দুনিয়াবী সম্পদের দিকে লক্ষ্য করা যাবে না, কারণ আল্লাহর কাছে যা আছে তা অনেক উত্তম এবং স্থায়ী, অনেক স্থায়ী। অন্যের দিকে হাত বাড়ানোর ব্যাপারেও এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং এর আয়াতের অনুসরণের জন্য আল্লাহ বলেছেন সূরা হিজরের মধ্যে অন্য আয়াতে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম। অর্থাৎ এখানে আর নিশ্চয় তোমাকে আমরা দিয়েছি কি বারবার পঠিত সাতটি, অর্থাৎ সাতটি, এখানে কি সাতটি আয়াত হতে পারে অথবা এবং এক মহান কোরআন। তাদের মধ্যে কত পরিবারকে এমন হয়েছে যে যা ভোগবিলাসের জন্য তাদেরকে দেওয়া হয়েছে তার প্রতি তোমার চোখ দিও না, আর তাদের প্রতি তুমি ভ্রুক্ষেপও করো না, বরং তোমার জন্য অর্থাৎ তোমার হাতকে জানাহ, যেটা তোমার হাতকে মুমিনদের জন্য তুমি নিচু করো, নামিয়ে দাও, তাদের খিদমতে তুমি তোমার হাত বাড়িয়ে দাও আর বলো নিঃসন্দেহে আমি হচ্ছে একজন প্রকাশ্য সতর্ককারী, আমি হচ্ছে একজন প্রকাশ্য সতর্ককারী, নাযীরুম মুবিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সন্তান অর্থাৎ সালেহ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আমি শুনেছিলাম যে উনি বাদশার কাছ থেকে বেশ কিছু টাকা পেয়েছেন, 1000 দিনার পেয়েছেন। তো যখন আমি আব্বাকে এটা আনন্দের সাথে বা খুশির সাথে এই কাহিনী যখন আমি আব্বাকে বলতেছি, অর্থাৎ উদ্দেশ্য হলো কিছু নেওয়ার জন্য, তখন উনি বললেন যে শুনো, অর্থাৎ বৎস, ইয়া বুনাই, হে আমার ছেলে, আল্লাহর কাছে থাকা রিজিকই উত্তম ও স্থায়ী, সুতরাং এটার দিকে নয় ওইটার দিকেই তুমি বেশি নজর দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, অর্থাৎ আমি শুধু অর্থ পড়ি, তুমি তোমার পরিবারকে সালাতের জন্য নির্দেশ দাও এবং নিজেও এর উপর অটল থাকো। লা নাসালুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আপনার কাছে কোনো রিজিকই চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম অবশ্যই ভালো। সুবহানাল্লাহ। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহ, আর তারা বলে যে সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনো নিদর্শনই আনে না, বা কেন আনে না, এটা তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে উল্লেখ করা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন যে যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলতো আমাদের পালনকর্তা আপনি আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তো আমরা অপমানিত বা এই অবস্থায় যেটা হয়েছে এটা পেতাম না, আর এ হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ আমরা কিন্তু মেনে নিতাম। আল্লাহ বলছেন প্রত্যেকেই পথ পেঁচানো
মানে মানে কি বলবো এটাকে, মুতারাব্বিস, অর্থাৎ যিনি পথের মধ্যে আছেন। সুতরাং তোমরাও মানে পথের দিকে চেয়ে থাকো। অদূর ভবিষ্যতে অথবা কোনো এক সময় তোমরা একদিন জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎ পথ প্রাপ্ত। আল্লাহু আকবার। মুসলিম ভাই, মনে রাখবেন এই আয়াতগুলো সত্যি আপনার উদ্দেশ্যে নাজিল হয়েছে। মনে করবেন না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবীদের উপর নাজিল হয়েছে এবং এই হুকুমগুলো তখনই শেষ হয়ে গেছে। খতিব সাহেব অত্যন্ত সুন্দর কথাগুলো বলছেন যে মনে করবেন না যে এটা আগে নাজিল হয়েছে চলে গেছে, এটা আমার আর কোনো মানে কাজ নেই অথবা আমার আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, ফাযাক্কির বিল কুরআন, কুরআন দ্বারা মানুষকে সতর্ক করো, মানুষকে উপদেশ দাও, মান ইয়াখাফু ওয়াঈদ, এবং যে মান ইয়াখাফু ওয়াঈদ যারা এই নিনাদকে বা এই বড় মানে মহা ঘটনাকে যারা ভয় করে এবং সেটা কিভাবে সুন্নাতি পথ অনুসরণ করে, এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মানুষকে ডাকবো। আর পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতি। হে মুসলিম ভাই, এইটু কয়দিন আপনারা দুনিয়াতে বসবাস করছেন, তাই না? এইটু কয়দিন, সকাল সন্ধ্যায় একটু এই কয়দিনের মধ্যেই একটু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। আর মনে করবেন যে সামনে অনেক কিছু বাড়বে, কি বড় বিপদ আসবে, মহা সংকট আসবে, সেটা সম্পদের হোক, সেটা জানের হোক, সেটা মালের হোক, বড় ধরনের ক্ষতি ভবিষ্যতে আপনার আছেই, থাকবেই এবং আছেই। মনে করবেন না যে আমার সম্পদের ক্ষতি হবে না। যদি সম্পদের ক্ষতি না হয় তাহলে আপনি কোনো সংকটে পড়বেন, আর যদি কোনো সংকটে না পড়েন তাহলে এমনি শারীরিক কোনো মুসিবতে পড়বেন। যদি মুসিবতে না পড়েন তাহলে সর্বশেষ কি হবে? সর্বশেষ জানের ক্ষতি তো হবেই, সেটাকে আপনি রক্ষা করতে পারবেন। কিন্তু শয়তান আপনার কাছে এমন ভাবে দুনিয়াকে উপস্থাপন করেছে যেন সবসময় দরিদ্র আপনাকে ধরে বসেছে। শয়তান আপনাকে এটাই উপস্থাপন করে যে এটা করলে দুর্বল হয়ে যাবে, এটা করলে দরিদ্র হয়ে যাবে, দারিদ্রতার ভয় সবসময় শয়তান আপনার পিছনে লেগেই আছে। সম্মানিত মুসল্লি ভাই, একটু খেয়াল করুন, পূর্বে যারা চলে গেছে, যারা অতীত হয়ে গেছেন, তাদের কাছে এই দাওয়াতি কাজটাই তো উত্তম ছিল। তারা মানে আল্লাহর কাছে যে জিনিসটা প্রিয়, দাওয়াতি কাজ, এই দাওয়াতি কাজে তারা করতেন। বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রতিকূল অবস্থাতেও তারা এই কাজগুলো করতেন। তারা কোন সময় পিছুপা হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং তারপরে তারা সত্যবাদী ছিলেন, সততার সাথে ছিলেন, তাদের বুক ভর্তি সেনা ভর্তি সাহসিকতা ছিল, তাদের কথাই ছিল সততাই পূর্ণ এবং মানুষদের কাছে মানে কোনো ভয়ভীতি নিয়ে তারা সামনে যেত না, অর্থাৎ মানে ভয় করতো না মানুষের সামনে যেতে। আর এগুলো করেছিল কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। তারা কোনো ফিতনার আশঙ্কা করতো না এবং কোনো যদি ফিতনা আসতো তাহলে তারা ভিন্নভাবে সাহস জোগাতো। বিপদের সময় তারা বিভিন্ন কৌশল বলে দিত। এভাবে যারা পূর্বে পূর্বে মানে গত হয়ে গেছে তাদের কথাও একটু স্মরণ করুন তো, তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেন এবং আল্লাহকে ডাকতেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বলে উনি খুতবা শেষ করেছেন। পরিশেষে বিশেষভাবে মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুনিয়ার জন্য, দুনিয়া মুসলিম ভাইয়ের জন্য যারা নির্যাতিত, বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে প্রান্তে যারা নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন জন্য তাদের উপর রহম বর্ষণ করেন। এবং যারা বিশেষ করে কয়েকটি দেশের কথা উনি উল্লেখ করেছেন, এই সকল দেশে যারা মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জন্য তাদেরকে হেফাজত করেন এবং সাহাবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম বর্ষণ করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।